তবে কি হরমুজ প্রণালীতে যুদ্ধ লেগে গেছে? যুক্তরাষ্ট্র ইরান সরাসরি সংঘাতে জড়িয়েছে এমন আতঙ্কে কেঁপে উঠেছে বিশ্ববাজার। তেলের রুটে উত্তেজনা থমকে গেছে, জাহাজ চলাচল, আন্তর্জাতিক মহলে নতুন সংকটের আশঙ্কা। তবে বাস্তবতা ভিন্ন। সরাসরি যুদ্ধ নয়, বরং বড় শক্তির বার্তা। নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ার তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। ইরানের দাবি, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। কতদিন এটি চলবে তা এখনো স্পষ্ট নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহড়া চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। এদিকে বিশ্লেষকরা বলছেন, জাহাজ চলাচল বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতির জন্য এটি বড় ধাক্কা হতে পারে। কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/4 এবং তরল গ্যাসের 1/5 এই রুট দিয়েই যায়। ফলে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি প্রভাব ফেলতে পারে তেলের দাম ও বৈশ্বিক বাজারে। এই মহড়ার সার্বিক তত্ত্বাবধানে আছেন আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর। ইরানি গণমাধ্যমের দাবি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল লক্ষ্য। পারস্য উপসাগরে পূর্বাংশের সর্বদক্ষিণে অবস্থিত আবু মুসা দ্বীপ এবং এর আশেপাশের জলসীমায় চলছে এই মহড়া। সাম্প্রতিক সময়ে দ্বীপটিকে সামরিকভাবে শক্তিশালী করছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী এখানে মোতায়েন করা হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র। সেগুলো সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক কেবল সামরিক মহড়া নয়, বরং এটি কৌশলগত বার্তা হিসেবে দেখছে। কারণ প্রায় 2 দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা চলছে। 2016 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। 2024 সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর সেই চাপ আরও বেড়ে যায়। এর ধারাবাহিকতায় 2025 সালে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। গত ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এবং তা দমন নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পায়। এ সময় সামরিক হুমকিও দিয়েছিল ওয়াশিংটন, যদিও পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু বাস্তবে উত্তেজনা কমেনি। জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ এলাকায় মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। অন্যদিকে গত 6 ফেব্রুয়ারি থেকে ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা। দ্বিতীয় দফার এই বৈঠক চলমান থাকলেও মাঠের বাস্তবতা বলছে উভয় পক্ষই কূটনীতির পাশাপাশি শক্তি প্রদর্শনের পথে এগোচ্ছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।